আপনার বয়স কি 20 থেকে 30-এর কোঠায়? অভিনন্দন, আপনি নিজের জীবনটা নিজের হাতে ধ্বংস করার প্রজেক্টে দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনাকেই বলছি, ডানে বামে তাকানোর দরকার নেই। এই যে হাতে 10 থেকে 15,000 টাকার চায়না ফোন বা কিডনি বেচা আইফোন নিয়ে স্ক্রল করছেন আর ভাবছেন জীবনটা তো এনজয় করছি, আসলে আপনি এনজয় করছেন না, আপনি ধীরে ধীরে একটা সামাজিক গোলামে পরিণত হচ্ছেন। 30 বছর পর যখন বাপের হোটেল বন্ধ হবে আর পকেটে একটা সস্তা সিগারেট কেনার টাকা থাকবে না, তখন বুঝবেন এই তথাকথিত এনজয়মেন্ট আপনার পশ্চাৎ দেশে কিভাবে লাথি মারে। আজকে আমি কোনো মোটিভেশনাল স্পিকারের মতো মিষ্টি কথা শোনাতে আসিনি, আমি এসেছি আপনার গালে থাপ্পড় মেরে ঘুম ভাঙাতে। কারণ 30 বছর আগের নেওয়া কিছু ফালতু আবেগী এবং লোক দেখানো আর্থিক সিদ্ধান্ত আপনাকে আগামী 40 বছর ধরে কুকুরের মতো খাটাতে বাধ্য করবে। তো এবার চলুন আপনার ভণ্ডামির মুখোশটা একটু খুলে দেই। আপনার বেতনের বা হাত খরচের অর্ধেক টাকা যায় ধানমন্ডি বা বনানীর ক্যাফেতে চেক ইন দিতে। কেন? কারণ ফেসবুকে মানুষ দেখবে আপনি কুল। শুনুন হে আধুনিক ভিখারি, আপনার ওই 200 টাকার কফি আর 500 টাকার বার্গারের ছবি দেখে যারা ওয়াও রিয়াক্ট দেয়, আপনার মা যখন আইসিইউতে ঢুকবে তখন তারা 1 টাকা দিয়েও সাহায্য করবে না। বন্ধুদের আড্ডায় ভাব নেওয়ার জন্য লোন করে বা কিস্তিতে আইফোন কেনা, বাইক কেনা, এটা কোনো স্মার্টনেস নয়, এটা হলো টোকাই মেন্টালিটি। আপনি এমন সব মানুষের কাছে নিজেকে প্রমাণ করতে চাইছেন যারা আপনাকে নিয়ে 2 পয়সাও ভাবে না। আজ থেকে লোক দেখানো খরচ বন্ধ করতে পারবেন, নাকি লোকে কি বলবে ভাবতে ভাবতে জীবনটা শেষ করবেন? বাংলাদেশে একটা ছেলের বয়স 25 থেকে 26 বছর হলেই শুরু হয় বিয়ের চাপ। আর বিয়ে মানেই 10 লক্ষ টাকার ডেকোরেশন, 5 লক্ষ টাকার স্বর্ণ আর 500 মানুষকে বিরিয়ানি খাওয়ানো। কার টাকা এটা? বাপের পেনশনের টাকা নাকি ব্যাংক লোন? যে মেয়ে বা ছেলের জন্য আপনি 30 লক্ষ টাকা খরচ করে একদিনের বাদশা সাজেন, সেই টাকার লোনের কিস্তি শোধ করতে গিয়ে আপনার আগামী 10 বছরের দাম্পত্য জীবন নরক হয়ে যাবে। হানিমুন শেষ হওয়ার আগেই শুরু হবে সংসারে অভাবের ক্যাচাল। সমাজ আপনাকে শেখায় বিয়েতে খরচ না করলে মান সম্মান থাকবে না। আর আমি বলি কি, পকেটে টাকা না থাকলে মান সম্মান এমনিতেই থাকে না। ওই 500 বিরিয়ানি খাদক আপনার সংসারের বাজার করে দিবে না। সাহস আছে কোর্ট ম্যারেজ করে সেই টাকাটা ব্যবসায় লাগানোর, নাকি সমাজের ভয়ে লেজ গুটিয়ে পালানো ভীরু আপনি? শহরে থাকেন মেসে, বাথরুমে কলে পানি থাকে না, অথচ গ্রামের বাড়িতে 50 লক্ষ টাকা খরচ করে দোতলা দালান বানাচ্ছেন। কেন? বছরে 2 ঈদে গিয়ে সেখানে সেলফি তুলবেন বলে? এটাকেই বলে আর্থিক মূর্খতা। ওই বাড়ি আপনাকে 1 টাকাও ইনকাম দিবে না, অথচ ওই 50 লক্ষ টাকা যদি শহরের কোনো ছোট ফ্ল্যাট বা ব্যবসায় খাটাতেন, 30 বছর বয়সে আপনি মাসে 1 লক্ষ টাকা প্যাসিভ ইনকাম করতে পারতেন। কিন্তু না, আপনার তো দরকার বাপের ভিটায় রাজপ্রাসাদ, যাতে গ্রামের চাচাতো ভাই হিংসায় জ্বলে। হিংসা করে কেউ মরে না ভাই, কিন্তু টাকার অভাবে আপনি ধুকে ধুকে মরবেন। বিশেষ বা সরকারি চাকরির পিছনে 5-6 বছর দৌড়ে যৌবন শেষ করেছেন। টেবিল ল্যাম্পের আলোয় মুখ গুজে পড়তে পড়তে আপনার মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, কিন্তু এখনো জানেন না চাকরি হবে কিনা। শুনুন, 30 বছর বয়সের আগে যদি রিস্ক না নেন তবে আপনি পুরুষ নামের কলঙ্ক। বাপ মা শিখিয়েছে, বাবা একটা নিরাপদ চাকরি ধর, জীবন সেটেল। পৃথিবীতে সেটেল বলতে কিছুই নেই। করোনার মুদ্রাস্ফীতি এসে দেখিয়ে দিয়েছে আপনার ওই নিরাপদ চাকরি যে কোনো মুহূর্তে ভ্যানিশ হতে পারে। ব্যবসা করতে ভয় লাগে, লস খাওয়ার ভয়? মনে রাখবেন, যে যুবক 30-এর আগে লস খায়নি সে 40-এর পর গিয়ে পথে বসবে। চাকরিতে আপনি মাস শেষে বেতন পাবেন, কিন্তু কখনো ধনী হতে পারবেন না। আর ধনী হওয়ার স্বপ্ন যদি আপনার না থাকে তবে এই কথাগুলো আপনার জন্য না। আপনি গিয়ে সিরিয়াল দেখুন। মাস্টার্স পাশ করেছেন কিন্তু একটা শুদ্ধ ইংরেজি ইমেল লিখতে পারেন না, এক্সেল পারেন না, প্রেজেন্টেশন দিতে হাত পা কাঁপে। আপনার এই সার্টিফিকেটের দাম 2 পয়সাও না, যদি না আপনার বিক্রয়যোগ্য দক্ষতা থাকে। আজকের যুগে ডিগ্রির চেয়ে স্কিলের দাম বেশি। আপনি বাপের টাকা খরচ করে MBA করেছেন, অথচ ইউটিউব দেখে ফ্রিতে স্কিল শেখার সময় আপনার নেই। কারণ আপনি অলস, আপনি অজুহাত খুঁজেন। মনে রাখবেন, মার্কেট প্লেস আপনার সার্টিফিকেট জিপিএ দেখবে না, দেখবে আপনি কত দ্রুত কাজটা করে দিতে পারেন। প্রেম করছেন ভালো কথা, কিন্তু গার্লফ্রেন্ডের গিফট, রিচার্জ আর ডেটিং এর বিল দিতে দিতে মাসের 20 তারিখেই পকেট ফাঁকা। যাকে ইমপ্রেস করার জন্য আপনি আজ নিজের ক্যারিয়ার ধ্বংস করছেন, 5 বছর পর সে যখন BCS ক্যাডার বা ধনী ব্যবসায়ীকে বিয়ে করে চলে যাবে, তখন দেবদাস হয়ে ফেসবুকে স্টাডি স্ট্যাটাস দেওয়া ছাড়া আপনার আর কোনো যোগ্যতা থাকবে না। টাকা থাকলে ভালোবাসা জানালা দিয়ে আসে, আর টাকা না থাকলে ভালোবাসা দরজা দিয়ে পালায়। এটা নিষ্ঠুর সত্য। কল্পনা করুন, আপনার বয়স 40, চুলের অর্ধেক পেকে গেছে, ব্যাংকে কোনো সেভিংস নেই, একটা ছোটখাটো চাকরি করেন যা দিয়ে সংসার চলে না। হঠাৎ আপনার মা স্ট্রোক করলো বা বাচ্চার হার্টে ফুটা ধরা পড়লো। হাসপাতালে ডাক্তার বলল জরুরি 5 লক্ষ টাকা লাগবে। আপনার কাছে নেই, বন্ধুদের কাছে চাইলেন, তারা ফোন ধরল না, আত্মীয়রা মুখ ফিরিয়ে নিল। তখন হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে নিজের মাথায় নিজে আঘাত করবেন আর ভাববেন, কেন 20 বছর বয়স ওই ফালতু খরচগুলো করেছিলাম, কেন তখন সেভিংস বা ইনভেস্ট করিনি। আপনার চোখের সামনে আপনার প্রিয়জন বিনা চিকিৎসায় ধুকবে,
সেই দৃশ্য সহ্য করার ক্ষমতা আপনার আছে তো? এখনো সময় আছে। 30 বছর বয়সের আগেই সিদ্ধান্তগুলো নিন। শো অফ কালচারকে লাথি মারুন, সেরা জুতা পরে ঘুরুন, কিন্তু ব্যাংকে টাকা জমান। বিয়ের নামে অপচয় বন্ধ করুন, সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখান। নিরাপদ চাকরির মোহ ঝেড়ে ফেলে রিস্ক নিন, ছোটখাটো ব্যবসা শুরু করুন। আড্ডার প্রেম কমিয়ে নিজের স্কিল বাড়ান, নিজেকে এমনভাবে তৈরি করুন যেন মানুষ আপনার সময় পাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেয়। আপনি কি পারবেন সমাজ আর আবেগের বিরুদ্ধে গিয়ে নিজের মেরুদণ্ড সোজা করতে, নাকি আপনিও সেই ভেড়ার পালের একজন হয়েই থাকবেন যারা দিন শেষে কসাইয়ের হাতে জবাই হয়? সিদ্ধান্ত আপনার। আজ থেকে 10 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? এক সফল বিজয়ী হিসাবে, নাকি হাসপাতালের বিল মেটাতে না পারা এক অসহায় পরাজিত মানুষ হিসাবে? আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে উত্তরটা দিন। আপনার যদি কলিজায় জোর থাকে তবে শেয়ার করে অন্য কেউ এই আগুনের আঁচ দিন, আর যদি ভীরু হন তবে এড়িয়ে যান। ধন্যবাদ সবাইকে।